This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি আর আমি আত্রি। আর বেঙ্গল ব্রেকিং এর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর নিয়ে। আত্রি, আমরা জানি যে কি পরিমাণে বিতর্ক চলছে এবং এসআইআর এ এবার আমাদের এই রাজ্য অর্থাৎ বঙ্গসহ 12 রাজ্যে বাড়ল এসআইআর এর সময়সীমা। এনুমারেশন থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ, সব ক্ষেত্রেই ডেডলাইন 1 সপ্তাহ করে পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সময়সীমা বাড়ানোর কোনো কারণ অবশ্য কমিশন জানায়নি, কিন্তু দিন বদলের ঘোষণার পরে তা নিয়ে শুরু হয়েছে দাবি পাল্টা দাবি। আন্দোলনরত বিএলওদের দাবি, তাদের চাপেই খানিকটা নত হতে বাধ্য হয়েছে কমিশন। আর তৃণমূল কংগ্রেসের দাবি, এই তারিখ বদলই বলে দিচ্ছে এসআইআর নিয়ে কতটা হঠকারী পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। ওনারা কিছুটা নত হয়েছেন, আমাদের কিছুটা প্রাথমিক তো জয় হয়েছে। ওনারা আজকে নত হয়েই 7 দিন বাড়াতে ওনারা বাধ্য হয়েছেন। 2 বছরের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটাকে 1 মাস করুক আর 1 মাস 7 দিন করুক, আমাদের কাছে কিছুই ম্যাটার করে না। নির্বাচন কমিশনকে আমরা এটুকুই বলবো, আপনারা আরো আমাদেরকে সময় দিন। নির্ঘণ্টের একটা পরিবর্তন, তাহলে স্বীকার হয়ে গেল, স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা, যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। এটা কি হলো তাহলে? এত 40 জনের ওপর যে মারা গেল, তার দায়টা কে নেবে? উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা মানা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। এভাবে আরও বাড়তে পারে সময়, ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। ফর্ম ছাপা না ছাপে শুরু করে দিল, আবার তাই কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেনিং দেওয়া হলো না। প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে। এগুলো হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে কি ছেলে খেলা চলছে নাকি? কারণ বিজেপির টার্গেট দেওয়া মতো যে 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়নি। তার জন্য যাতে ভোট চুরি করার জন্য আরো সময় পাওয়া যায়, তার জন্য এই 7 দিনের এক্সটেনশন কিনা সেই বিষয়ে তো প্রশ্ন থাকবে। ডেডলাইন পিছনোর দিনই সংসদের সর্বদলীয় বৈঠকেও উঠে এসেছে এসআইআর। SIR is a product, it's being said by everyone, by reason of the operation of the statute. If by reason of the operation of the statute so many things are discussed, why the SIR will not be discussed? पार्लियामेंट नहीं चलेगा ऐसा किसी ने नहीं कहा, या चलने नहीं देंगे ऐसा भी किसी ने नहीं कहा। कुछ लोगों ने, कुछ नेताओं ने ये कहा कि SIR को लेकर के सदन में हंगामा कर सकता है, ये कहा है। এসআইআর এর কাজ দেখতে রাজ্য কমিশনের স্পেশাল 13 ডায়মন্ড হারবার ফলতা থেকে শুরু হলো অভিযান। আর সেখানে ভোটার তালিকায় সবচেয়ে বেশি কারচুপির অভিযোগ উঠেছে। খতিয়ে দেখতে ফলতায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত যান, তার সঙ্গে পর্যবেক্ষক IAS সি মুরুগানও ছিলেন। অভিষেক গড় থেকেই শুরু পর্যবেক্ষকের এসআইআর পর্যবেক্ষণ। ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা এলাকায় ভোটার তালিকায় মৃতদের নাম তুলতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। ফলতার বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলি, সবচেয়ে বেশি চুরি এখানে। এই সানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলও কে ডেকে বলেছে পিএলও তে ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান আমরা ফর্ম। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের, কি পার পেয়ে যাবে নি, ধরা হবে। গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে রবিবার ফলতায় পৌঁছে যান বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং IAS সি মুরুগান। এসআইআর নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক, তারপর রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তারা। দেখুন, অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। প্যাটার্নাল এবং প্যাটার্নালের ক্ষেত্রে যে দাদু দিদা বা ঠাকুমা ঠাকুরদার নাম এন্ট্রি করতে বলা হয়েছে, সেখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে রোলে তার নাম সত্যি রয়েছে, কিন্তু যখন ম্যাপ করতে যাচ্ছে পোর্টালে আসছে না। তো সেগুলো আমরা জানিয়েছি, ওগুলো টেক আপ হবে এবং বললো যে যেটা জানানো হয়েছে যে কিছুদিনের মধ্যেই এই সমস্যাটার সমাধান হবে এবং সেগুলো এডিট অপশানে থাকবে, এডিট অপশান থেকে তারা মার্ক করতে পারবেন। তার ফলে কোনো ভোটারই কিন্তু সমস্যায় পড়বেন না। যদিও তৃণমূল নেতা জাহাঙ্গীর খান কারচুপির অভিযোগের নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন। তাই বিজেপি যা কাজ করছে প্রত্যেকটা কাজ হচ্ছে বাংলা বিরোধী এবং বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করছেন। এনআরসিও করেছিল, সিএ করেছিল, নোট কেলেঙ্কারি করেছিল, আজকে এসআইআর করছে। ঠিক আছে, এসআইআর যেটা নিয়ম ইলেকশন কমিশন সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, এটা আমরা
বিশ্বাস রাখি আইন ধরে কাজ হবে। কিন্তু আপনাদের কথায় একটাই মাথায় রাখতে হবে যে আজকের বছরে 365 দিন বিজয়ীকে আমরা দেখিনি। 2024 ইলেকশনের আগে কত বড় বড় কথা বলেছে। সব মিলিয়ে রাজ্যে এসআইআরকে ঘিরে রাজনৈতিক জলঘোলা চলছেই। এবার তার অন্যতম কেন্দ্রবিন্দু দক্ষিণ 24 পরগনার ফলতা। সুপ্রিয় গুহ ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ, আর তা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিএলওদের ভাতা বাড়ানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু অভিযোগ বর্ধিত ভাতা আটকে রেখেছে রাজ্য সরকার। 2রা আগস্ট প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, বিএলওদের ভাতা 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা ও বিএলও সুপারভাইজারদের ভাতা 12,000 থেকে বাড়িয়ে 18,000 করা হচ্ছে। এই ইআরও এবং ইআরওদের সাম্মানিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। এই প্রেক্ষাপটে শুক্রবার নির্বাচন কমিশনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। সূত্রের খবর, সেখানেই তৃণমূলের প্রতিনিধি দলের সামনে এই অভিযোগ তোলে নির্বাচন কমিশন। আর এ নিয়ে পাল্টা বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, যখন বিজেপির প্রচার ব্যবস্থা 4 মাসের পুরনো নির্দেশিকা পুনর্ব্যবহারের মাধ্যমে ভুয়ো উত্তেজনা তৈরি করতে ও নির্বাচন কমিশনকে গৌরবান্বিত করতে চায়, তখন একটা সত্য স্পষ্ট হয়ে যাচ্ছে। মিস্টার এসআইআর এর কৌশল শুধু ব্যর্থই হয়নি, জনসমক্ষে তা ভেঙে পড়েছে। তাদের হাতে থাকা সমস্ত হাতিয়ার, কেন্দ্রীয় সরকারের মেশিনারি, ইসি, ইডি, সিবিআই, আইটি, কেন্দ্রীয় বাহিনী, এমনকি বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করার পরও বিজেপি জানে বাংলা তাদের ফের হারাবে। তৃণমূল 2021-এর থেকেও বেশি জনসমর্থন নিয়ে ফিরবে। নির্বাচন কমিশনকে আগে জিজ্ঞাসা করতে বলুন, যখন রাজ্যের ন্যায্য প্রাপ্য বরাদ্দ কেন্দ্র আটকে রাখে তখন সেই নিয়ে নির্বাচন কমিশন কি নাক গলিয়েছে? তাহলে হঠাৎ করে 4 মাস আগের পুরনো নোটিশ এখন সামনে আনার অর্থ কী? যখন বুঝতে পারছে এসআইআরের মাধ্যমে ভোট চুরি করতে গিয়েছিল, সেই ভোট চুরি করতে পারেনি, তৃণমূল কংগ্রেসের বিএলএ-2রা আটকে দিয়েছে, তখন এই নোটিশটাকে সামনে আনার অর্থই হচ্ছে কার্যত জলটাকে ঘুলিয়ে দেওয়া। পাল্টা তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। দম থাকলে সত্যি কথা বলো, বিএলওদেরকে যে 18,000 টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল, সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি? হ্যাঁ নাতে উত্তর, সাদা আর কালো তো, এখানে তো ভেগ জায়গা নেই। ভেগ কথা বলছেন কেন? দম থাকলে এত বড় বড় কথা বলেন, এইটুকু বলতে পারছেন 18,000 টাকা দিইনি, নেই সরকারের কাছে টাকা, ভান্ডার খালি। শুক্রবার জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। সব মিলিয়ে এসআইআর এর প্রথম ধাপ কার্যত শেষ হতে চলেছে, কিন্তু তা নিয়ে তরজা দিন দিন চড়ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 21-এ মমতা, 25-এ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী কি ঘোড়ার মুখ থেকে খবর পেয়েছেন, নাকি ডায়মন্ড হারবারের সাংসদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? সোশ্যাল মিডিয়ায় বিধানসভা নির্বাচনের ফলাফল আগাম ঘোষণা করে চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেকও। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়, এটা আমার ইচ্ছা হয়েছে, আমার মনোবাসনা। বক্সিকে বলবো নন্দীগ্রামেও আমার নামটা যেন থাকে। 21-এর ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিল। ঝড় সাইক্লোনের আকার নেয় যখন বিজেপিও তাদের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে নন্দীগ্রামে। 21-এর বিধানসভা ভোটের সবথেকে বড় লড়াই। নন্দীগ্রামে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত লাগা এবং চোট নিয়ে প্রচারও ছিল 21-এর ভোটের আইকনিক ছবি। ফলাফলের দিন অনেক ওঠাপড়ার পর নন্দীগ্রাম নিজের দখলে নেন শুভেন্দু অধিকারী। ব্যবধান 1956 ভোটের। আপনাকে আমি হারিয়েছি, আপনি আমাকে হারাতে গেছিলেন, নিজে হেরে বাড়ি ফিরেছেন 1956 ভোটে। এবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর গড় ভবানীপুরে হারাবার চ্যালেঞ্জ নিয়েছেন। রাজ্য বিজেপির কথাতেও বারবার সেই চ্যালেঞ্জের সুর। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো। বিরোধী দলনেতার এই চ্যালেঞ্জের পাল্টা দিতে কি আসরে নামছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হতে চলেছেন অভিষেক? না,
তৃণমূল নয়, এই কথা শোনা যাচ্ছে বিজেপির মুখে। গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যে তেমনটাই বলছেন। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। সুকান্ত মজুমদারের এই বক্তব্য রাজ্যের কিছু পুলিশ কর্তার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে। তৃণমূল নেতৃত্ব যদিও সুকান্ত মজুমদারের দাবিতে আমল দিতে নারাজ, তারা বরং মন দিচ্ছেন নন্দীগ্রাম আসন জয়ের দিকে। এবার শুভেন্দু অধিকারীর সামনে সত্যিকারের চ্যালেঞ্জ, ওখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি অব্দিও লাগবে না, একটা বুথ স্তরের কর্মীকেও যদি তৃণমূল কংগ্রেস দাঁড় করায়, তাহলে নন্দীগ্রামের বুকে এবার শুভেন্দু অধিকারী পরাজয় নিশ্চিত। কিন্তু হ্যাঁ, বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন যাতে শুভেন্দু অধিকারী পরাজয়টা আরও বেশি সুনিশ্চিত হয়, তাই জন্য তারাই আপ্রাণভাবে আবেদন জানাচ্ছেন যাতে দলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়। 21-এর ভোটে নন্দীগ্রাম আসন থেকে 1956 ভোটে জেতার পর 24-এর লোকসভায় বিজেপির লিড পেয়েছে 8000-এর বেশি। এবার 26-এর বিধানসভার লড়াই। নন্দীগ্রাম কি আবার হটস্পট, আবার হেভিওয়েট লড়াই? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে নামে কি বা আসে যায়, কর্মই শেষ কথা। কিন্তু এসআইআর এই বিষয়টা একেবারে অন্য। এমন একটা কাজের হদিশ পাওয়া যাচ্ছে যে ভোটারের নামে লাল কালির দাগ পড়ছে, বদলে যাচ্ছেন মা বাবা, কেউ জোগাড় করছেন কাগুজে বাবা মা, কেউ বা আবার বাবা সাজাচ্ছেন কাকা বা অন্য আত্মীয়দের। সেই কবে থেকে রাজ্য রাজনীতির হটস্পট নন্দীগ্রাম। স্যারের ক্লাসে নন্দীগ্রামের নাম থাকবে না সেটা হয় নাকি? বাবা বিতর্কে নন্দীগ্রামে তরজা। নন্দীগ্রামের দাউদপুর ও কেন্দামারি দুটি পঞ্চায়েত এলাকার ভোটার শেখ জুলফিকার। কি ভাবছেন ডাবল এন্ট্রি? খেলা তো এখানেই শেষ নয়, আরও আছে। কারণ দুই পঞ্চায়েতে জুলফিকার বাবা সাজিয়েছেন দুজনকে। এক জায়গায় শ্বশুর হলেন বাবা, আরেক জায়গায় কাকা হয়েছেন বাবা। নয়নানে যে আমার নাম আছে আমি জানতাম না। এখন এসআইআরের পরে যখন আমার ওখান থেকে যখন খবর পাই যে এখানেও আমার ফর্ম এসেছে, ওখানেও ফর্ম আছে, আমি যেহেতু সেখানে আমার বাসস্থান, বাবার নামে সমস্ত সেখানে সব কিছু, সেই জন্য সেখানে আমি ফর্ম পুরো করেছি। আমি গিয়ে বিডিও সাহেবের কাছে সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে ডিনাই করে দিয়েছি এখানে কারো ফর্মটাকে। মুখে বলছেন বাবার নামে পরিচয়ের কথা, কিন্তু বাবা যে বলছেন তিনি বাবা নন। সম্পত্তি হাতাতে বাবা বদল। ওর তো নিজস্ব বাবা আছে, তার নাম শেখ মনিরুল ইসলাম, তো তাকে বাদ দিয়ে আমাকে বাবা কেন করলো? তাহলে ওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার। গড়বিলটা ধরেছিলেন বিজেপির বিএলএ, আর তাই নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। সরকারি বিএলওকে জানার পরে উনি কর্ণপাত করলেন না। শাসক দলের মদতে উনি কি করলেন, তার ফর্মটা ডাউনলোড করেছেন। পুরো একবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিপ্ত হয়ে একবারে ভুয়ো ভোটার রাখার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। যদি কোনো ভুল কিংবা বিভ্রান্তি হয়ে থাকে, যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তার দায় হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। নন্দীগ্রাম থেকে এবার যাওয়া যাক উত্তর 24 পরগনার বাগদায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বাগদা উত্তাল হয়েছিল শতরঞ্জনের নামে। এসআইআর-এর এক রঞ্জনের কাণ্ড। দুই ভাইকে নিয়ে অন্য পাড়ার এক বৃদ্ধ দম্পতির নাম বাবা মা হিসেবে ব্যবহার করেছে রঞ্জন বিশ্বাস। বৃদ্ধ হরষিত বিশ্বাস নিজেই এলেন অভিযোগ জানাতে। আমার বাবা আর আমার স্ত্রীকে মা। হ্যাঁ, এটা কি আপনার ছেলে? না, কিন্তু আমি কিছু জানি না। রাজনীতি এখানেও গরম। যে তিন ভাই এই কাণ্ড করেছে তারা আপাতত বেপাত্তা। তারা কি বাংলাদেশি? অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএলও সুপারভাইজারের। বাগদার তিন ভাই বেপাত্তা, কিন্তু তারকেশ্বরে তো আবার গোটা পাড়াই বেপাত্তা। তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকার এই বাড়িটা কয়েকদিন আগেও গমগম করত, কিন্তু স্যার পথে নামতেই কেমন যেন ফাঁকা ফাঁকা, সবাই উধাও। সমাজ মাধ্যমে এই বাড়ির ছবি দিয়ে বিজেপির অভিযোগ এই বাড়িতে বাংলাদেশিদের বাস ছিল। আমি পুলিশ প্রশাসন এবং ভিডিও সর্বস্তরকে আমি এইটাই বলতে চাইছি, আপনারা চাপাডাঙ্গা এলাকা তল্লাশি করুন, অবিলম্বে তদন্ত হওয়া দরকার। কিন্তু বাড়ির মালিক বলছেন তার বাড়ি 1 বছর ধরে ফাঁকা, কেউ থাকতো না। মিথ্যা প্রচারের দাবি স্থানীয় তৃণমূলেরও। ঘর বন্ধ পড়ে আছে। কতদিন ধরে ফাঁকা অবস্থায়? 1 বছর হবে পড়ে আছে। 1 বছর কেউ থাকে না। আমার দেখুন, আপনি দেখিয়ে দিন, 1 বছর হবে পড়ে আছে, ভিতরে জঞ্জাল হয়ে পড়ে আছে। অযথা শান্ত এলাকাকে অশান্তি করার চেষ্টা করছে বিজেপি।
আর আমি বলবো গণেশ চক্রবর্তীকে প্রমাণ দিতে এই এলাকায় বাংলাদেশি কারা আছে, এবং যদি প্রমাণ না দেয় তাহলে আমি বলবো যে আপনাকে ক্ষমা চাইতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর এর সময়সীমা আরও 7 দিন বেড়েছে। প্রশ্ন, কাগুজে বাবা মা বা ফাঁকা বাড়ির সংখ্যা কি আরও বাড়বে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজকে খবরের দিকে এবার নজর রাখবো বাইপাসে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার মূল অভিযুক্ত আলতাফ আলম। জানা যাচ্ছে যে পেশায় সে লোন এজেন্ট। মাস তিনেক আগে অভিযোগকারী যে তরুণী তার সঙ্গে আলতাফের পরিচয় হয়। লোন পাইয়ে দেওয়ার নাম করে দফায় দফায় টাকা নেয় অভিযুক্ত। আলতাফকে টাকা দিলেও লোন পাননি তরুণী। টাকা ফেরত চাওয়ায় বাইপাসে তরুণীকে ডাকেই আলতাফ। তরুণী বাইপাসে এলে জোর করে তাকে বন্ধুর গাড়িতে তোলে অভিযুক্ত। গাড়ির মধ্যে তরুণীকে মারধর করা হয়, এমনকি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত আলতাফের 8ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। বাইক ট্যাক্সি চালক, তার অ্যাকাউন্টে 331.36 কোটি টাকা। তদন্তে নামে, তারপরেই চোখ কপালে ইডি আধিকারিকদের। তদন্তে নেমে তারা জানতে পারলেন যে এই টাকা গুজরাটের একজন নবীন রাজনৈতিক নেতার। রাজস্থানের উদয়পুরে জাঁকজমক করে বিয়ে হচ্ছে, আর তার খরচ মেটাতে এই টাকায় ব্যবহার হয়েছে। আর ওই নেতাকে সমন পাঠাচ্ছে ইডি। দিল্লিতে ফের নাশকতার ছক বানচাল হয়ে গেল। রাজধানী লাগোয়া 3টে রাজ্য থেকে 3 জনকে পাকড়াও করা হয়েছে। 3 জন জঙ্গিকে পাকড়াও করা হয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযানে এই সাফল্য। ধৃত 3 জঙ্গির সঙ্গে আইএসআই যোগ পাওয়া গিয়েছে। জঙ্গি শেহজাদ ভাট্টির সঙ্গে এদের যোগ ছিল বলে সূত্রের খবর।